لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত কায়েম হবে না, অর্থাৎ আমার আপনার জিন্দেগি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, মিল, কলকারখানা, ফ্যাক্টরি সব আপন অবস্থায় ঠিক থাকবে। আমি আপনি বাজারে যাই, বাজার থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে বাড়ি আনতে পারি, এগুলো চলতে থাকবে। আমি আপনি মসজিদে যাই, মসজিদ থেকে আবার বাড়ি যাই, এগুলো চলতে থাকবে। কৃষক খেতে যায়, খেতে ফসল ফলায়, এই ফসল ফলায় বাড়ি আনতে পারবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা জীবিত থাকবে। তো যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা এই পৃথিবীতে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই আসমান এই জমিনকে আপন অবস্থায় ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা কোথায় পয়দা হয়? এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা মাদ্রাসা শিক্ষায় পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকবে না, আমি আপনি বাজারে যাব, বাজার করে আর বাড়িতে ফিরতে পারবো না। ক্রেতা টাকা এখনো পরিশোধ করতে পারেনি, বিক্রেতা এখনো টাকা হাতে নেয়নি, এমন অবস্থায় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দিবেন। তার কারণ হলো ওই সময় একজন আল্লাহ বলতে পারে এমন বান্দা পৃথিবীতে থাকবে না। মুহতারাম হাজির, খুবই সংক্ষেপে, তো মাদ্রাসা শিক্ষার এক নম্বর ফায়দা হলো যে এই পৃথিবী আসমান জমিন আপন অবস্থায় টিকে আছে, এটা মাদ্রাসা শিক্ষার মতবাদ। মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন, অতঃপর মানুষ সৃষ্টি করলেন। যদি বুঝে থাকেন বলুন, আগে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নাকি কোরআন আগে শিক্ষা দিয়েছে? মানুষ আগে সৃষ্টি করেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন? আগে বলেন, আগে মানুষ না, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ। কিন্তু এখানে আল্লাহ তাআলা যেইভাবে সাজিয়েছেন, বাহ্যিক দৃষ্টিতে প্রশ্ন আসে না যে রহমান শিক্ষা দিলেন কোরআন এবং সৃষ্টি করলেন ইনসান, তো আগে কোরআন শিখালেন তারপরে ইনসান, নাকি আগে ইনসান সৃষ্টি করলেন পরে কোরআন? কথা বলেন তো। বাহ্যিক দৃষ্টিতে কি? বাহ্যিক দৃষ্টিতে এটা সাংঘর্ষিক। এবার বিষয়টা মিলান, প্রথমে রাখুন রহমান, প্রথম লাইনে রহমান, পরের লাইনে কোরআন, পরের লাইনে ইনসান। আল্লাহ তাআলা বলতে চান, ও বান্দা, ও মানুষ, যদি তুমি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাও, যদি তুমি প্রকৃত মানুষ হতে চাও, যদি তুমি সূরতে শুধু মানুষ না, যদি তুমি সিরাতে মানুষ হতে চাও, তাহলে রহমানের সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হতে হয়, তাহলে মাঝখানে লাগবে কোরআন, তবেই তুমি মানুষ হবা। মুহতারাম হাজিরিন, আগে রহমান, পরে কোরআন, পরে ইনসান, মানে যে আগে হলো কোরআন শেখো, তারপরে হও মানুষ। তো মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় ফায়দা হলো যে মাদ্রাসায় এমন শিক্ষা দেওয়া হয় যার কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে। মুহতারাম হাজিরিন, সূরতে মানুষ মানুষ হয় না। যদি সূরতে যদি মানুষ হতো, একটা জিনিস পানি আর একটা পেশা, পানি আর পেশা দেখতে তো একই রকম লাগে, ঠিক না? এখন যদি পানি দিয়ে ডাল রান্না করা হয়,
আপনি খাবো না? খাবো। কিন্তু একই রকম দেখতে পেশাব দিয়ে যদি ডাল রান্না করা হয় খাবেন তো? কিন্তু টেস্ট কিন্তু কোনো ধরনের কমতি আসবে না। আসবে? টেস্ট কিন্তু পানি দিয়ে রান্না করলেও ডালের স্বাদ হবে, পেশাব দিয়ে রান্না করলেও ডালের স্বাদ হবে, কিন্তু দেখতে তো একই রকম। কিন্তু সূরত এক হলেও এর সিরাত, এর চরিত্র, এর মেজাজ একটা হলো পাক আর একটা হলো নাপাক, ঠিক না? ভেমরুল মৌমাছি দেখতে একই রকম, কিন্তু একটা দায় হলো মধু আর একটা দায় হলো বিষ, ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্যই তো কবি চমৎকার বলেছেন, গর্বা সূরত আদমি ইনসাব দে, গর্বা সূরত আদমি ইনসাব দে, আহমদো বো জাহলো হর এক সাশুদে। যদি সিরতে বাহ্যিক আকৃতিতে যদি মানুষ হতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল একই রকমের মানুষ হতো। তা আবু জাহালও মানুষ, নবী মুহাম্মদও মানুষ। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো সিরতে, চরিত্রে, বৈশিষ্ট্যে, মেজাজের মধ্যে পার্থক্য। দেখতে তো একই রকম মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ যদি হতে হয় তাহলে তার মধ্যে কোরআনী শিক্ষা লাগবেই লাগবে। আমি একথা বলি না যে মানুষ তুমি ইঞ্জিনিয়ার হয়েও না, তুমি ডাক্তার হয়েও না, আমি একথা বলি না। কারণ সমাজে ইঞ্জিনিয়ার লাগবে, সমাজে ডাক্তার লাগবে, সমাজের বুকে আরো অনেক অনেক বিদ্যার প্রয়োজন আছে। কিন্তু আমি এটা বলি না তুমি ডাক্তার হইও না, তুমি ইঞ্জিনিয়ার হইও না। বরং আমি বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তার আগে তুমি নিজের মধ্যে কোরআনের শিক্ষা ঢোকাও। মুহতারাম হাজিরিন, যদি কোনো মানুষ যদি সকাল বেলায় কাঁচা মরিচ, পান্তা ভাত আর এই পেঁয়াজ দিয়ে যদি কেউ ভাত খায়, একবারে সেই মজা, ঠিক না? তো ভাত খেলো সকাল বেলায়, দুপুর বেলায় আরো অন্যান্য খাবার খেলো, কিন্তু যখন ঢেকুর উঠবে, ঢেকুরটা কিন্তু ওই কাঁচা পেঁয়াজেরই ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যদি ছোটবেলায়, যদি জীবনের শুরুতে আমি আপনি যদি আমার সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা যদি দিয়ে থাকি, তাহলে সে যদিও ইঞ্জিনিয়ার হতে পারে, সে ডাক্তার হতে পারে, তাতে কোনো সমস্যা না। সে ডাক্তার হবে কিন্তু কোরআনের কথা বলবে। তার কারণ হলো তার সিনাই প্রথমে কোরআনের শব্দ দেওয়া হয়েছে। সে ইঞ্জিনিয়ার হবে, সে কোরআনের কথা বলবে। সে যখন, এই জন্যই তো যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো ডান কানে আযান দাও আর বাম কানে ইকামত দাও। এর কারণ হলো যখন কোনো মানুষ যখন সন্তান যখন থাকে, ভূমিষ্ঠ হয়, তখন যদি কার কানে যদি আল্লাহ শব্দ যদি একবার ঢোকে, তখন সে মরার আগ পর্যন্ত সে আর যাই হোক নাস্তিক হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে যারাই নাস্তিকতা, যারাই মুরতাদ হয়ে যাচ্ছে, তাদের আপনি খোঁজ নিয়ে দেখুন যে তাদের জিন্দেগিতে, তাদের জীবনে, তাদের সেই ভূমিষ্ঠের সময় তার ডান কানে আযান দেওয়া হয়নি, বাম কানে ইকামত দেওয়া হয়নি। যদি তাদের ডান কানে আযান দেওয়া হতো, বাম কানে ইকামত দেওয়া হতো, যদি মক্তবের হুজুরের কাছ থেকে প্রথমে সে আল্লাহু আকবার শিখতো, আলিফ শিখতো, বা শিখতো, তাহলে আজকে তারা আল্লাহ তাআলার বিরোধী কথা, কোরআনের বিরোধী কথা, নাস্তিকতা সে কখনো অবলম্বন করতে পারতো না। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য মাদ্রাসা শিক্ষার ফায়দা অপরিসীম। অল্প সময়তে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো আলোচনা। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বুঝবেন। যখন কোন পুকুরের পাড়, নতুন পুকুরের পাড়, এটা যখন আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদের দেশের মধ্যে কয়েক ধরনের গাছ আছে। কিছু গাছ আছে ফলজ, ফল দেয়, কিছু গাছ আছে বনজ, ফল দেয়। এমন গাছ দিয়ে আমরা ফল উপভোগ করি, বনজ গাছ দিয়ে আমরা বিভিন্ন ফার্নিচার বানাই।
আরেক ধরনের গাছ আছে ভেষজ। এই ভেষজ গাছ দিয়ে আমরা বিভিন্ন ঔষধের কাজে আমরা এটাকে ব্যবহার করি। কিন্তু যখন কোনো পুকুর, যখন পাড় যখন বাঁধা হয়, ওই নতুন পাড়কে ঠিক রাখার জন্য ফলজ গাছ দিয়ে কিন্তু ওই পুকুরের পাড় ঠিক রাখা যায় না। যদিও ফলজ গাছে ফল হবে, বনজ গাছ দিয়ে কিন্তু ওই নদীর পাড়কে টিকিয়ে রাখা যাবে না। কারণ এই বনজ গাছ ফলজ গাছের শিকড় অনেক দূরে চলে যায়। ওই দূরে চলে যাওয়ার কারণে মাটিগুলো ঝুরঝুরে হয়ে যাবে। আষাঢ়ে যদি একটানা 2 ঘন্টা বর্ষা শুরু হয়, তাহলে কিন্তু আবার পাড় ভেঙে আবার পুকুরের মধ্যে চলে যাবে। এই জন্য ওই সময় জরুরি হলো দুর্বা ঘাস জরুরি। তো ফলজ গাছ যদিও ফল দিবে, বনজ গাছ যদিও ফার্নিচার তৈরি হবে, ভেষজ গাছ দিয়ে যদি ওষুধ তৈরি হবে, কিন্তু নতুন পাড় বাঁধার জন্য আমার আপনার ফলজ গাছ দিয়ে কাজ হবে না, আমার আপনার বনজ গাছ দিয়ে কাজ হবে না, আমার আপনার ভেষজ গাছ দিয়ে কাজ হবে না, বরং আমার আপনার দরকার হলো দুর্বা ঘাস। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, তো আমার আপনার ডাক্তারি কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে, কিন্তু যদি আমার ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয়, নতুন পুকুর পাড়কে যেমন টিকিয়ে রাখার জন্য দুর্বা ঘাসের প্রয়োজন, ঠিক তদ্রুপ ভাবে আমার আপনার ঈমানকে টিকিয়ে রাখার জন্য কুরআনী শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এই জন্য ওটা দেখলে আপনি খুব বেশি ভালো মনে করবেন তা না, ওটা দেখলেই উপকার তাই মনে করবেন না, নিজের ঈমানকে টিকাতে হবে, ঠিক না? এই জন্য মহতারাম হাজিরিন, যে কোরআনী শিক্ষা হলো ওই নতুন পাড়কে বাঁধার জন্য যেমন দুর্বা ঘাস, তো আমার আপনার ঈমানকে টিকানোর জন্য এই কোরআনী শিক্ষা হলো তেমন।